এটা খুবই শকিং, খুবই দুঃখজনক। আমি কল্পনাও করতে পারছি না। তো প্রথমে আমি একটা কথা বলতে চাই যে উনি চিকিৎসক কি ধরনের চিকিৎসক। অনেক সময় অনেক লোককে নিজেকে চিকিৎসক বলেন, উনি বাস্তবে কি চিকিৎসক এটা নিয়ে আমার আচ্ছা। সন্দেহ হচ্ছে। হুম। কারণ একটা ডাক্তারের পক্ষে এই কাজ করা অলমোস্ট মানে আমি বলবো যে অসম্ভব। কেন আমাদের ট্রেনিং হচ্ছে লোককে বাঁচানোর, লোককে মারার নয়। আর একেবারেই হ্যাঁ, যেখানে 6 রোগীকে এইভাবে খুনের অভিযোগ তার বিরুদ্ধে, এবং পুলিশের যেটা দাবি বেশি মাত্রায় ওষুধ খাইয়েছেন তিনি। এটা খুবই মানে দুর্ভাগ্যজনক। আর কি মানসিকতা থেকে করেছেন এটা আমার পক্ষেও বোঝা খুব মুশকিল। একদম আমরা বলতে পারি ওই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার ছাড়া এটা করা সম্ভব নয়। ধন্যবাদ। পুলিশের যেটা দাবি বেশি মাত্রায় ওষুধ খাইয়ে 6 জনকে খুনের কথা স্বীকারও করেছেন চিকিৎসক সন্তোষ পল। কয়েক মাস আগে এক মহিলা নিখোঁজ হন, তার মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখে পুলিশের সন্দেহ হয়, আর তারপরেই গ্রেফতার হন অভিযুক্ত চিকিৎসক। এখনো পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার হয়েছে। 5 মহিলা সহ 6 জনকে খুনের অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, আপনারা দেখছেন চিকিৎসক যখন সিরিয়াল কিলার, ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 5 মহিলা সহ 6 জনকে খুন করার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বেশি মাত্রায় ওষুধ খাইয়ে রোগীদের খুন করেছেন তিনি, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়রঞ্জন রাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ডক্টর রাম, কি বলবেন এই বিষয়ে? এটা না মানে এর আগেও এরকম ঘটেছে, নার্স এবং ডাক্তাররা এরকম ধরনের খুন করেছেন। ইনফ্যাক্ট ইংল্যান্ডে একটা খুব কুখ্যাত সিচুয়েশনে হ্যারল্ড শিপম্যান বলে, উনি 40 জনের বেশি খুন করেছিলেন। সাধারণত মানে অ্যানালিসিস করে যখন দেখা গেছে 2-3টে কারণে করেন। মানে একটা তো হচ্ছে এটা একটা বিকৃত মনস্তত্ত্বের পরিচয়। সাধারণত সম্পত্তি নিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করে অনেকে করেন, বা একটা যৌন নিগ্রহ করে থাকেন এবং সেইটা চেপে দেবার জন্য আর কি খুনটা করেন। তো ডেফিনেটলি কোনো না কোনো সুবিধে পাওয়ার জন্য বা সুবিধে নিয়ে সেইটাকে চেপে দেওয়ার জন্য এরকম ভাবে ডাক্তার বা নার্সরা খুন করেছেন। মানে এবং এটা তো একটা বিকৃত মনস্তত্ত্বের পরিচয়, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। একজন চিকিৎসকের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে তখন খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায় তার মানসিক অবস্থার জায়গা থেকে। হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, মানে এটা তো মানে চিকিৎসকরাও সমাজের অঙ্গ, এবং তাদের তো মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তাদের মধ্যে যে কম আছে বলে আমার কখনোই মনে হয় না। বিদেশে মানে আসলে প্রশ্নটা এখানেই যে মানুষকে বাঁচানো যার প্রতিদিনের কাজ আর কি, সেই জায়গা থেকে। সেটা তো সেই ক্ষেত্রে আরোই অনেক বেশি এটা প্রকট হয়ে ওঠে। মানে তবে হ্যারল্ড শিপম্যান বলে এই ঘটনাটা আমার মনে হয় 10-12 বছর আগে হয়েছিল ইংল্যান্ডে। উনি প্রায় 40 জনের বেশি লোককে খুন করেছিলেন এবং তারপর জেলে থাকাকালীন উনি নিজেই আত্মহত্যা করে মারা যান। এবং কিছু নার্স, আমরা কিছু ঘটনায় অস্ট্রেলিয়াতেও হয়েছে এরকম, যে নার্স কিছু লিথাল ইনজেকশন দিয়ে মেরে ফেলেছেন যাদের চিকিৎসাধীনে, তার আন্ডারে যারা চিকিৎসায় ছিল। তো স্বভাবতই এটা খুবই চিন্তা উদ্রেক করে এই ঘটনাগুলো। ধন্যবাদ ডক্টর রাম। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মনোবিদ অনুত্তমা। এই মুহূর্তে আমাদের সঙ্গে মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অনুত্তমা, কি বলবেন এই বিষয়ে? কোন মানসিক অবস্থা থেকে একজন চিকিৎসক এরকম করতে পারেন? প্রথমত চিকিৎসকের ডিগ্রিটা নিয়েই আমার খুব সন্দেহ জাগছে এই ধরনের একটা কর্মের সঙ্গে, যেভাবে তার একটা নাম জড়াচ্ছে তাতে। পাশাপাশি আমি বলবো যে আমরা যে কজন মারা গেছেন তাদের যদি একটু দ্রুত পরিসংখ্যানে দেখি, তাতেও কিন্তু মহিলাদের সংখ্যা বেশি। সুতরাং সেখানে মহিলাদের উপর অত্যাচারের আলাদা করে কোনো নিট কাজ করেছে কিনা আমার মনে হয় সেটাও একটু দেখার দরকার আছে। এবং যেখানে কোনো ব্যক্তিগত অভিপ্সা বা ব্যক্তিগত কোনো লোভ চরিতার্থ করা ছাড়াও কেউ একজন ব্যক্তিগত কারণ ছাড়া ওইভাবে খুন করে চলেছে, সেখানে খুনের মধ্যেই তার একটা অন্য ধরনের বিকৃত আনন্দর কিন্তু একটা নজির আমরা এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, যেটা খুব মর্মান্তিক। এবং কোথাও তিনি বোধহয় তার চিকিৎসকের অ্যাটায়ারটাকে জাস্টিফাই করিয়েছেন সেইটা দিয়ে, এবং সেটা দিয়ে ব্যবহার করেছেন, এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে ফেলেছেন। ধন্যবাদ অনুত্তমা।